তোমার সাথে আছি আমার নেতা তোমার নেতা সবার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম আমার নেতা তোমার নেতা সবার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম মুক্তি সূর্যের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম মুক্তি সূর্যের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম লড়াইয়ের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম সন্ত্রাসের আতুর ঘরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম লড়াইয়ের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম লড়াইয়ের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম শুভেন্দু দা স্বাগতম সন্ত্রাসের আতুর ঘরে শুভেন্দু অধিকারীকে স্বাগতম সবাই মিলে শুভেন্দু দার জন্য একবার জোরে হাততালি। ভারত মাতা কি। এখন আমরা প্রথমেই আমাদের যারা মণ্ডল সভাপতি আছে আমাদের দীপঙ্কর প্রামাণিক, সুব্রত দাস, সুরেশ মণ্ডল এবং সুরেশ মণ্ডল সবাইকে বলবো আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের লড়াকুর ভাই কার্যকর্তা আমাদের সম্মানীয় জেলা সভাপতি উৎপল নস্করকে বরণ করার জন্য এবং আমাদের যিনি নয়নের মণি প্রাণের প্রিয় নেতা সবাইর আদরের সবাইরই রক্ষাকর্তা আমাদের সবাইর পদপ্রদর্শক এই বিরোধীদের আতঙ্ক বিরোধীদের ত্রাস আমাদের শুভেন্দুদাকে দ্রুত উত্তরীয় এবং আমাদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানোর জন্য মণ্ডল সভাপতি যারা আছেন চলে আসুন। এখন আমাদের চারজন এই সন্ত্রাসের জায়গা চারজন মণ্ডল সভাপতি দীপঙ্কর দা, সুশীল দা, সুব্রত দা আমাদের জেলা সভাপতি কে উত্তরী দিয়ে স্বাগত জানাচ্ছে এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে আমাদের ফুলের বুকে দিয়ে স্বাগত। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি মণ্ডল সভাপতিকে বলবো জেলা সভাপতিকে উত্তরীয় দিয়ে দিন, একজন আমাদের জেলা সভাপতিকে একজন উত্তরীয় দিয়ে দিন। এখন সংক্ষিপ্ত ভাষণের জন্য আমি আমাদের যিনি প্রার্থী আছেন ডাক্তার অশোক কান্ডারি মহাশয়কে আহ্বান জানাচ্ছি। ডাক্তার অশোক কান্ডারি এখন আমাদের প্রাণের প্রিয় নেতাকে পশ্চিমবঙ্গের মুক্তি সূর্যকে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমাদের জেলার যুব সভাপতি সহ এখানকার সমস্ত নেতৃত্ব মিলে কালিদা থেকে শুরু করে সুনীল দা, অলি ভাই থেকে শুরু করে সবাই যারা এখানকার নেতৃত্ব আছে সবাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে একটি ছবি ওনারা দিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। আমাদের প্রার্থী আগামী দিনের কান্ডারি জয়নগর লোকসভার প্রার্থী ডাক্তার অশোক কান্ডারিকে বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। নমস্কার। মঞ্চে উপস্থিত সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, সর্বরী মুখার্জি এবং জেলা সভাপতি উৎপল নস্কর মহাশয় এবং সমস্ত জেলা পদাধিকারী এবং সামনে উপস্থিত সবাইকে আমার নমস্কার, প্রণাম, সালাম। জয়নগর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন গত পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোটে যেভাবে শাসক দল খুন, সন্ত্রাস, গণতন্ত্র লুট প্রতিষ্ঠা করে নিজেদের স্বার্থ দেখে পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একমাত্র আপনারাই আমার শক্তি, ভোটের শক্তি, জয়নগরের মুক্তি, এটাই হচ্ছে আমার স্লোগান, আমাদের স্লোগান। যাতে করে আপনাদের শক্তি দিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারি,
সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে যাতে করে এই জয়নগর লোকসভাকে আমরা শান্তির বার্তা ফিরিয়ে আনতে পারি, সেটাই হচ্ছে মূল মন্ত্র, আমাদের উদ্দেশ্য। আমরা খুন সন্ত্রাস চাইছি না, প্রকৃত ডেভেলপমেন্ট উন্নয়ন চাইছি আমরা, সুশিক্ষা সুশাসন। এই জয়নগর লোকসভার মধ্যে শাসন আছে বলে আমার মনে হচ্ছে না। দুর্নীতি আর বর্তমানে গুন্ডাগিরি দাদাগিরি ভরেই গেছে জয়নগর লোকসভার মধ্যে। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষজনকে আমার অনুরোধ, আপনারা নিজের বিবেক থেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। যদি প্রকৃত সুশাসন এবং মোদিজির ঐতিহাসিক ডেভেলপমেন্ট আমরা এই জয়নগর লোকসভার মধ্যে প্রতিস্থাপন করতে পারি, তাহলে কিন্তু প্রকৃত ডেভেলপমেন্ট আর উন্নয়ন হবে। আর আপনারা জানেন বিরোধী দলনেতা যেভাবে সারা পশ্চিমবঙ্গকে এদিক থেকে ওদিক আঁকলে রাখছে, আপনাদের পাশে দাঁড়াচ্ছেন, সেই জন্য আপনারা একবার আশীর্বাদ করুন যাতে করে আমাদের পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে উজ্জ্বল করে নিয়ে যেতে পারে। সেই আশীর্বাদ দোয়া আপনারা করুন, আপনাদের কাছে আমার এটুকুই প্রার্থনা। নমস্কার। ধন্যবাদ। এখন অতি সংক্ষিপ্ত দাদাকে, আমাদের প্রাণের প্রিয় নেতাকে আরেকটা ছবি দিয়ে আমাদের এখানকার কার্যকর্তারা ক্যানিং পূর্বের সম্বোধন জানাবেন। চলে আসো, চলে আসো, যারা আছে চলে আসুন। ক্যানিং পূর্বের যারা সন্ত্রাসের সঙ্গে বছরের পর বছর আছে, তারা দাদাকে সম্মান জানাচ্ছে। এখন মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জেলার তরুণ তুর্কি জেলা সভাপতি সম্মানীয় উৎপল নস্কর মহাশয়কে। সবাই একসাথে হাত তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। দেখুন, আজ ক্যানিং পূর্বের এই বিধানসভার যে অঞ্চলে আমরা মিটিংয়ে অর্থাৎ জনসভায় উপস্থিত, এক ঐতিহাসিক সময়ে দাঁড়িয়ে আমরা ঐতিহাসিক জনসভা, এই যে জনসভার যে মুহূর্ত, এই যে মাঠ, কাল থেকে হাজারের বিরোধিতা, এখানে চরমতম সন্ত্রাস, সেটা কারোর জানতে বাকি নেই। এইখানে মাঠ পারমিশন থেকে সকালে এইখানকে যারা বিজেপিকে তাদের রক্তের বিন্দু কোণায় ভাইরাসের মতো ভয় করে, তারা সকালে সন্ত্রাস চালিয়েছে। আর সেই সময়ে সেই জনসভায় উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দুকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য সবাই একবার জোরসে করতালি দিয়ে সবাই শুভেচ্ছা জানাবো। এবং সাংগঠনিক জেলার পক্ষ থেকে তথা লোকসভার পক্ষ থেকে আমরা প্রণাম জানাই। উপস্থিত আছে আমাদের এই যে লোকসভা, এই লোকসভার যিনি ক্যান্ডিডেট তথা প্রার্থী, সবাইয়ের আশীর্বাদ নিয়ে, আর আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভরসা আগামী দিন তার যে জনকল্যাণমূলক কার্যকলাপ এবং মোদিজির যে স্বপ্ন, মোদিজির যে প্রকল্প, সেগুলো সাধারণ মানুষের জন্য তিনি আমাদের জন্য উপহার দেবেন। মোদিজির কাছ থেকে ছিনিয়ে এনে, মোদিজির কাছ থেকে চেয়ে এনে সাধারণ মানুষের প্রতি মুহূর্তের যে চাওয়া পাওয়া, সেগুলো তিনি পূরণ করবেন। শুধু আমরা সেই ডাক্তারবাবুকেও করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো সবাই একসাথে। এবং এই সভাতে উপস্থিত আমাদের এই পশ্চিমবঙ্গ প্রদেশের লড়াকু নেত্রী সর্বরী মুখার্জি দিদি, সর্বরীদিকে আমরা সবাই চিনি জানি। সর্বরীদির জন্য একবার ছোট্ট আমি করতালি আহ্বান করবো প্রত্যেকের থেকে, এবং সর্বদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের এই লোকসভা কনভেনার, কো কনভেনার, ইনচার্জ, কো ইনচার্জ, ওই সাংগঠনিক জেলার এবং এই লোকসভার বিভিন্ন স্তরের বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত সমস্ত কার্যকর্তা, কর্মী, সমর্থকবৃন্দ। দেখুন, আজ এই যে জনসভা,
এই জনসভার যে রূপ দিয়েছেন, এখানে আমরা কখনো কল্পনা করিনি যে আমরা জনসভা করতে পারবো। এখানকার সার্বিক মানুষের সহযোগিতা, সার্বিক মানুষ তারা চেয়েছে, তাই আজ এই জনসভা। তাদের মনের প্রার্থনা আমরা পূরণ করতে পেরেছি, তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজ আমরা এখানে হাজির, তাই আজ আমরা উপস্থিত। তাই আগামী দিন মানুষ গণতান্ত্রিকভাবে এইখানকার যে সন্ত্রাসী, হামলাকারী, অত্যাচারী আর সেই তৃণমূলীদের তাদের উত্তর দেওয়ার জন্য তারা তৈরি, তারা মানসিকভাবে প্রস্তুত আছে। যতই আপনারা হামলা চালান, যতই আপনারা অত্যাচার করুন, সময় ও সুযোগের অপেক্ষায় তারা প্রতিটা মুহূর্তেই তাকিয়ে আছে উপরের দিকে। আর তাই আজ পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় বিরোধী দলনেতা এখানে উপস্থিত। আপনারাও তাকে ভরসা করেন, তাকে ভালোবাসেন, আর তার চিন্তা ভাবনা যেভাবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, তার যে লড়াকু মনোভাব আমরা সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ উপলব্ধি করছে, তা ফলস্বরূপ আজ এই ক্যানিং পূর্ব বিধানসভার এই জনসভা। এই জনসভা থেকে বার্তা কি দেন সেটা অবশ্যই আমরা শুনবো, কিন্তু আমাদের যেটা বলার, ক্যানিং পূর্বের মানুষ শান্তি চায় আর অত্যাচার নয়। এই হারমাজিদের কিভাবে শাস্তি হবে, এই হারমাতে কি সত্যি শাস্তি পাবে না, এই অত্যাচারের হাত থেকে ক্যানিং পূর্বের মানুষ নিস্তার পাবে না, এর উত্তর আপনারা অবশ্যই জানেন। মোদিজি কোনো হারমাদি, কোনো অত্যাচারী লুণ্ঠনকারীকে ছাড়বে না। যতটা খেয়েছে তা তো আদায় করছেন, যতটা খেয়েছেন তা তো আদায় করছেন, অর্থাৎ আগামী দিন বাকিটা খেতে পারবেন না বলেই এই অত্যাচারের সীমা ছাড়াচ্ছেন। আপনারা অপেক্ষা করুন। মোদিজির একটা স্লোগান আছে, সেটা আমরা সবাই জানি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। শেষে একটা শব্দ, আরেকটা লাইন আছে, जो खाए ও भी निकल लूंगा। আপনারা শুধু অপেক্ষা করুন, আপনারা যেটা খেয়েছেন ওটা টেনে বের করে নেওয়ার জন্য সারা বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীজির যে নির্বাচনী লড়াই, নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লড়াই সারা বিশ্ব জেনে গেছে, শুধু ভারতবর্ষের কোনায় কোনায় মানুষে জেনে গেছে। আর তাই আমাদের এই জয়নগরের লোকসভার কোনায় কোনায় অলিতে গলিতে মা বোনেরা একটাই আওয়াজ তুলছে, ঘরের প্রতিমা ঘরে থাক, অশোক কান্ডারি দিল্লি যাক। ঘরের প্রতিমা ঘরে থাক, অশোক কান্ডারি দিল্লি যাক। ঘরের প্রতিমা ঘরে থাক, অশোক কান্ডারি দিল্লি যাক। নমস্কার, শ্রদ্ধা, প্রণাম ও গৌরী গোবিন্দ জানিয়ে ছোট্ট বিষয় শেষ করলাম। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের তরুণ তুর্কি লড়াকু জেলা সভাপতিকে। এখন আমাদের সেই সময়, অতি সংক্ষিপ্ত সময়ের নোটিশে আর গত 13 বছরের অমানসিক এবং ভয়াবহ সন্ত্রাসকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টি আজকের এই যিনি প্রণম্য জায়গা যিনি দিয়েছেন, সেই মাঠে যিনি আজকের তার বার্তা দিতে এসেছেন, আমাদের প্রাণের প্রিয় নেতা, পশ্চিমবঙ্গের লড়াকু বিরোধী দলনেতা, আগামী দিনের পশ্চিমবঙ্গবাসীর যিনি উদ্ধারকর্তা, ত্রাতা, পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য, সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। শুভেন্দু জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত ভদ্রমণ্ডলী, আপনাদের প্রথমেই আমি প্রণাম শ্রদ্ধা জানাই। আমার তো মনে হয় 30 বছর পরে কোনো রাজ্য স্তরের কার্যকর্তা বিরোধী দলের এখানে এসে সভা করল প্রথম। কারণ বোতল নতুন, মদ পুরনো। আগে ছিলেন সিপিএম এর লেঠেল শকত মোল্লা, এখন মমতার লেঠেল, তাই তো? বোতল নতুন, মদ পুরনো। যেমন শাহজাহান শেখ ওপারের, তিনি 13-র আগে ছিলেন সিপিএম, মুসলিম শেখের হাত ধরে, পরে হলেন তৃণমূল, আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে। যাই হোক, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে তামুলদহ 1 গ্রাম পঞ্চায়েতে
আপনারা ভোটের কার্যত প্রচার কাল সন্ধে 6টায় শেষ। তার আগে আমাকে জেলা সভাপতিকে এবং মান্যবর প্রার্থীকে এখানে অন্তত আমাদের আবেদন রাখার সুযোগটুকু করে দিলেন। জমিদাতাকে প্রণাম জানাই, মাইক যিনি দিয়েছেন তাকে শ্রদ্ধা জানাই। আপনাদের যারা এসে বসেছেন আর যারা জুড়ে দাঁড়িয়ে আছেন আর যারা আরো দূরে দাঁড়িয়ে আমার কণ্ঠস্বর শুনছেন, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে, কাছেই 2 কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল। এক নতুন, এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে। সিস্টেমটা কি জানেন? 8টা 10টা চোর দাঁড়িয়ে থাকে, 100 দিনের টাকা চোর, শৌচালয়ের টাকা চোর, আমফানের টাকা চোর, গরিবের চোর। এরা গরিবের সব মারে, ফিসারি চোর। এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে, এরা পিছনে দাঁড়ায়, সামনে পুলিশ দাঁড়ায়। আর এরা একটি চ্যানেল আছে, ওদের আগে থেকে বলে রাখে, তারা ছবি করে আর এরা হো 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 করে। চোরেদের গলার আওয়াজ একটু বেশি, তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম, আপনারা একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না। যেই এরা হাঁটা শুরু করেছে, সব পয়াকারে পা, ধরম বাপ রক্ষা করো। কি করে সোজা করতে হয় আমি জানি, আমি যা বলি তাই করে দেখাই। আরে ভাই, সব দল থাকবে, সবার প্রচার হবে। তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে, প্রচার করতে দেবে না? কি তোমাদের আছে এখানে এত লুকানোর? কিন্তু জমানা বদলে যাচ্ছে, বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। এরা টিভি, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ, লজ্জা, সম্ভ্রম, সংযম, পরিবর্তন কোনোটাই নেই। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে, আমরা তো পরে ধরবো। আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে। আমি আমার 4 মন্ডল প্রেসিডেন্ট ভাইকে ধন্যবাদ জানাবো, দীপঙ্কর প্রামাণিক, অসিত হাজারি, সুব্রত দাস এবং সুরেশ মন্ডল। ভাইরা কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন। 21 সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন। আমাকে প্রার্থীকে, জেলা সভাপতিকে 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, পাশে থাকার অঙ্গীকার করি। আমাদের মধ্যে মান্যবর প্রার্থী, সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল, ডাক্তারবাবু সেবা দিয়েছেন দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে। গতবারে লড়েছিলেন 5 বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে। ইনাকে সবাই পেয়েছে। ডাক্তার অশোক কান্ডারি ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন। তিনি আমাদের মধ্যে আছেন। আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন। তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা। ভাই উৎপল নস্কর
আমাদের জেলার তরুণ সভাপতি তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি। আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল। ভাঙড়ে যেমন পারমিশন সকাল 11টায় বাতিল করেছে। আমি তো ছাড়নেওয়ালা পার্টি নই, আপনারা আমাকে চেনেন। আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি, দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে। যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে 40,000 ভিউয়ার ছিল। এর বাইরেও মেন স্ট্রিম মিডিয়া যারা, আলাদা করে নাম বলছি না, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে সেটাও দেখিয়েছেন। আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই, রাজ্য কমিটির সদস্যা বন সরবরীকে ধন্যবাদ জানাই, আমাদের সঞ্চালক সঞ্জয় লায়েক ভাই এসসি মোর্চার বড় নেতা, তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ। আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাইবা বললাম। আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। আগামীকাল সন্ধ্যা 6টায় প্রচার শেষ হয়ে যাবে। জয়নগর লোকসভা কেন্দ্রে 250টা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত 3টে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সিএপিএফ এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা লিড করবেন। প্রত্যেকটা গাড়িতে 9 জন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ অথবা বিএসএফ অথবা আইটিবিপি অথবা এসএসবি এই জওয়ানরা সেখানে থাকবেন, যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয়। আমি 4 মণ্ডল সভাপতিকে আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি। আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে, শকতের বাহিনী ঢোকে, শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে, এটা তো ওরই বুথ শুনলাম না, সিবিআই ডেকেছে ওখানে যাবে, দুটো ঠিক করতে পারছে না, যেতে তোমাকে হবে। হিদমাজারে রাখিব ছেড়ে দেব না, যেতে তোমাকে হবে। যত কয়লা পাচার হয়েছে আসানসোল, রানীগঞ্জ, পুরুলিয়ায়, লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা। যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায়, সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা। তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমণ্ডলের কাছে যেতে হবে, এ তো সময়ের অপেক্ষা। অতএব বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখে নেব, কেটে দেব, মেরে দেব, এসব যুগ পুরানো হয়ে গেছে, এসব কথা চলবে না। আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে, একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময়। সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে, যারা চুরি, ধান্দাবাজি, নারীদের উপর অত্যাচার, এই কাজগুলো যারা করে, ধর্মাচরণের উপর আঘাত যারা করে। আজকে আমি আরো যে কথা বলবো, ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং 3 জন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে। ট্রিপল বুথ বা আরো বেশি সংখ্যায় যদি বুথ থাকে, সেখানে 8 জন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে সিও অফিস,
এবং ডিএম আর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটরিং করে। যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে। আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় 474টা ক্যামেরা বন্ধ ছিল, 1 ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি। আমরা সজাগ থাকব। আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন। তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন। আমরা ভোর 5টা থেকে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না, দেব না, দেব না। আপনাদের কোনো পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায়, কেড়ে নিতে চায়, দয়া করে আই কার্ড দেবেন না। যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন। আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করব। আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি। যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে, আপনি গ্রামের নাম, পাড়ার নাম, পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মণ্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন, শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন। তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব। আমাদের পঞ্চম দফাতে হাওড়ার লিলুয়াতে হাই রাইজে তালা লাগিয়েছিল, আমরা তালা ভাঙিয়ে ভোটার বের করেছি। পঞ্চম দফাতে আমডাঙ্গাতে 2টো বুথে 800 ভোটারকে আটকে ছিল, সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি। আজকে সংখ্যালঘু মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি 1-এর তৃণমূলের প্রধান, মানে ছাপ্পা মারা প্রধান, পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি, তাই তো? কেউ ভোট দিতে পারেননি তো? কেউ ভোট দিতে পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে, সব হিসাব হবে, সমস্ত হিসাব হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভরসা করেন তো? লক্ষণ শেঠকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি। ভরসা রাখুন। ওপারে সন্দেশখালি, সেখানেও বড় মস্তানি হতো, মস্তানরা ঘরে ঢুকে গেছে। কেষ্টমণ্ডল বিরাট মস্তান ছিল, সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না। আমি এখানে পুলিশের যারা আছে, শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে, নইলে ব্যবস্থাটা আমিই নেব। কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে, যেমন মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে। ভাবছেন পার পেয়ে যাবেন? আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায়, আইওগুলোকে আমরা ছাড়বো না। বিজেপি সরকারে আসবে, আপনার এফআইআর আপনি ট্রিট করছেন, ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায়, কেস ডায়েরি পাঠাচ্ছেন, পরে চার্জশিট দিচ্ছেন। আমি আপনাকে বলে গেলাম, মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা, সাথে সাথে যে আইওরাই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায়
তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে, আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো। আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে, আটকাতে আপনি পারবেন না। বিজেপি আসবে। গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে 21 সালে আসতো, আর গণনায় চুরি না করলে। আর এবারে দেখবেন, এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে 4 তারিখে দেখবেন। মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে? চিন্তা নেই তো? তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না? 2 বার সাংসদ ছিল, কিচ্ছু করেনি, বলে না, দেখা পাওয়া যায় না। সে বলবে কি? সে তো শকত মোল্লার ভয়ে জুজু হয়ে থাকে। প্রতিমা মণ্ডল সাংসদ না শকত মোল্লা তার বস, দেখলেন না, জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে। তাই এই রকম সাংসদকে পাঠাবেন না, একজন সৎ মানুষকে পাঠান। একাধারে রাষ্ট্রবাদী বিজেপি, অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার, বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায়, তাকে জেতান। আমাদের তরুণ জেলা সভাপতি 21-এর পোস্টপল ভায়োলেন্স, পঞ্চায়েতে মিথ্যা মামলা, তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল নস্কর এবং তার যে পুরো জেলা কমিটি, তাদের প্রত্যেকে, যুব মোর্চার ভাইরা আছেন, মহিলা মোর্চা আছে, এসসি মোর্চা আছে, তাদের হাত শক্তিশালী করুন। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আমি আপনাদের এখানে, আমি জানি যদি অবাধ ভোট হয়, নিজের ভোট নিজে দিতে পারেন, এখানেই প্রথম বিপ্লব হবে, এখানেই বিপ্লব হবে। আমি আপনাদের করজোড়ে আবেদন করব, অন্তত 80-85% ভোট যাতে ভোটে পড়ে সেটা আপনারা দয়া করে সুনিশ্চিত করুন। আমরা বুথকে সুরক্ষা দেওয়ার কাজ করব। আপনাকে জীবন দিতে হবে না, একটু সাহস দেখান। আমাদের এই বাবু মাইক দিয়েছেন, তাকে ধমক দিয়েছে। আমি বললাম মুখে ধমক দিয়েছে না গায়ে হাত দিয়েছে? বল না, গায়ে হাত দেয়নি, মুখে। এরা সব মুখেই আওয়াজ বেশি দেয়, ফাঁকা কলসির আওয়াজ বেশি। এদের কথা একদম বিশ্বাস করারও দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই। 2021-এ পোস্টপল ভায়োলেন্সে 57 জন বিজেপি কর্মী মারা গেছে, মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ। আমরা ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। যিনি চলে গেছেন স্বর্গে, তাকে ফেরানোর ক্ষমতা ভগবান দেননি। কিন্তু আপনারা দেখেছেন, আমরা হাইকোর্ট করেছি, 5 মেন জাজের বেঞ্চ তৈরি হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে পাঠানো হয়েছে। তারপরে 61টা সিবিআই কেস হয়েছে। 400-র বেশি গুন্ডা যারা এই খুন করেছেন, বিভিন্ন জায়গায় মায়েদের উপর অত্যাচার করেছেন, এখনো জেলে, তারা চার্জশিটেড হয়েছে এবং তাদের অধিকাংশ ট্রায়ালও শুরু করিয়ে দিয়েছি আমরা, যাতে তাদের কনভিকশন হয়, ফাঁসি না হোক, অন্তত যাবজ্জীবন তারা জেলে কাটায়, যাতে ওদের দেখে আর কেউ গুন্ডামিটা করতে না পারে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকাল সকাল আগে ভোট দান, পরে জলপান করুন। কোথাও ত্রুটি বিচ্যুতি দেখলে আপনারা দয়া করে আমাদের কাছে জানান। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে আমার বিশ্বাস মানুষ জিতবে, মানুষই জয়যুক্ত হবে। আজকে আপনাদের একটা একটা স্কিম যদি বলি, আপনারা পাননি। মোদিজি দিয়েছেন, শৌচালয় দিয়েছেন 12,000 টাকা করে মাথা পিছু, কেউ পাননি। 40 লক্ষ আবাস হয়েছে বলে 45,000 কোটি টাকা মমতা ব্যানার্জি তুলেছে, 1,25,000 করে টাকা, আপনারা কেউ পাননি। আপনারা 2020 সালে আমফানের সময় মোদিজি 3750 কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন, যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে 20,000 করে টাকা। পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি 6,000 টাকা। গাই গরু যার মারা গেছে 30,000 করে টাকা। ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা, একটা লোকও টাকা পায়নি। এরা লুট করেছে, আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে। 100 দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে। আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার, আপনাদের পোকাযুক্ত চাল দেয়, ভালো চাল
খোলা বাজারে পাচার করে। কোনো রাজ্যে আটা দেয় না, গম দেয়, এফসিআইয়ের গম। এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে, আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেষে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ তো দূরের কথা, গবাদি পশুও আপনাদের মুখে দেয় না। যে কোনো অঞ্চল, যে কোনো গ্রামে যান, আমার যুবক ছেলেরা, ভাইরা, বন্ধুরা, তারা কেউ কাজ পায় না। তারা তাদের স্ত্রী, ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে, বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন, বিজেপি শাসিত রাজ্যে। আপনি সংখ্যালঘুদের জিজ্ঞেস করবেন তো, যারা গুজরাটে, ইউপিতে, মধ্যপ্রদেশে চাকরি করেন, কাজ করেন, বা বিভিন্ন লেবারের কাজ করেন, তারা রোজগার করে ঘরে আনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে? কেউ করে না। আর বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায়। বিজেপি পোড়ানো হয়। গার্ডেন রিচে ঘর চাপা পড়ে 12 জন মুসলিম মারা যায়, আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানেনি। কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ। আবু বক্কর সিদ্দিকী সাহেবের ফুরপুরা শরীফ, আপনারা অনেক মুরিদান আছেন, নওশাদ সিদ্দিকীকে সিবিআই ইডি জেলে পুরেছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে? 39 দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, আপনারা নিজেরা দেখেছেন। তারপরেও এদের দরদি মনে করবেন? মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে। মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না। তৃণমূল মানে চোর, চোরেদের বিরুদ্ধে 1 তারিখে ভোট করুন। তৃণমূল মানে গুন্ডা, মাফিয়া, লুটেরা। তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী। সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন, এবং আইএসএফ, সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না, হারাতে পারবে বিজেপি। তাই তৃণমূল চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে, ক্যানিংকে গুন্ডা মুক্ত করতে গেলে, আপনার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে 1 তারিখে সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে ডাক্তার অশোক কান্ডারিকে মোদিজির কাছে পাঠানোর বিনম্র আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে ডায়মন্ড হারবারে রামতলাতে যাব। ওখানেও আমার আরেকটি কর্মসূচি আছে। তাই এখানে ভারত মাতা কি